তো ফ্রেন্ডস, আবারও আজকে চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কলমির শাক অন্যভাবে। তো দেখো, আমি ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছি। একটু বড় বড় হবে, কলমির শাক ভাজা করতে গেলে একটু ছোট ছোট হয়। তো এখানে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর সাথে কি কি লাগবে আমি দেখাচ্ছি। আমি কলমির শাকটা, এটা মুগ ডাল, আমি মুগ ডাল দিয়ে করব। আর এখানে কিছু সবজি আছে, যেমন আছে আলু, বেগুন, কুমড়ো, পেঁপে, ঝিঙে, বরবটি, টমেটো, সাথে কাঁচা লঙ্কা, আর আছে বড়ি। চলো তাহলে দেখা যাক আমি কিভাবে করি, সাথে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা তোমাদের দেখাচ্ছি। যে মুগ ডালটা নিয়েছি সেটা আমি একটু বেশি লাগবে। দেখো, আমি এতটা মুগ ডাল নিয়েছি, যেহেতু অনেকটা সবজি রয়েছে আর 1.5 আটি মতন কলমি শাক রয়েছে। শাক তো করলেই জানো অল্প হয়ে যায়, তো আমি 1.5 আটি মতন শাক নিয়েছি। আর আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। এমন ভাজবো যাতে ওটা পোড়া না লাগে, হালকাভাবে ভেজে নেব নিম আছে। মুগ ডাল একটু ঘন ঘন নাড়তে হয়, না হলে মুগ ডালে নিচে লেগে যায়। আর মুগ ডাল লেগে গেলে, পুড়ে গেলে সেটা খেতে ভালো লাগে না, পোড়া গন্ধ বেরোয়। তো সাবধান করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। আমার মুগ ডালটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডালটাকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব জলে। ধুলোটা থাকলে সেটা ধুয়ে যাবে। এবার আমি সেটাকে 3টে সিটি দিয়ে নেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এটার মধ্যে এই প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে বড়ি সবজিগুলো ভেজে নেব। কড়াই গরম আছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব, তারপর আমি আস্তে আস্তে সব সবজিগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলো সব ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে বড়িগুলো পুড়ে না যায়। বড়ি দিতে না দিতেই ভাজা হয়ে যায়। বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো যেন পুড়ে না যায় সেটা সেই দিকে খেয়াল রাখতে হবে। এতে আমি 5 ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য আমি 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর সাথে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা এইটুখানি নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা আছে, আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার ডাল সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি দেব প্রথমে আলুগুলো। তারপর দেবো বরবটি, পেঁপে সাথে ভেজে নেব। ঝিঙে, বেগুন আর কুমড়োটা লাস্টের দিকে দেব।
হাফ ভাজা হলে তারপরে আমি ঝিঙে, বেগুন আর কুমড়োগুলো দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা ভাজা হয়েছে, এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। যেহেতু আমি ডাল সেদ্ধ করার জন্য নুন দিয়েছি, হ্যাঁ, হলুদ দিইনি, হলুদ ছাড়াই আমি সেদ্ধ করেছি। আমি এখানে হাফ চামচ নুন দিয়ে নেব। 1 চামচ মতন আমি হলুদের গুঁড়ো দেবো। আলুটা হালকা ভাজা হলে আমি ওর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, বরবটি আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুমড়ো। কুমড়ো আমি খুবই কম নিয়েছি, কুমড়ো বেশি খাই না, এইটুখানি কুমড়ো দিয়েছি। আর দিয়ে দেবো বেগুন। সবার লাস্টে ঝিঙে দেবো, যেহেতু ঝিঙেটা খুবই নরম। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে 2খানা ছোট ছোট টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। সবজিগুলো হালকা ভাজা হলে তারপরে আমি ঝিঙেটা দেবো। ঝিঙেটা যেহেতু খুবই নরম, দিলেই গলে যায়, যার জন্য ঝিঙেটা সবার লাস্টে দেবো। এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা এতটাই বড় বড় করে কাটতে হবে, নাহলে গলে যাবে। ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ ভেজে রাখা জিরের গুঁড়ো দেবো। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। হালকা একটু জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়, একদম সামান্য। মশলাটা কষা হয়ে গেছে, খুব গন্ধ বেরিয়েছে। এবার যেটা আমি দেবো সেটা হচ্ছে কেটে রাখা কলমি শাকটা। কলমি শাক দিয়ে জল বেরোবে, আর এই জলে জলে পুরো সবজিটা সেদ্ধ হবে। আমি কিছু করব না, ঢাকনা দিয়ে দেব। যেহেতু কলমি শাক দিয়ে জল বেরোবে, তো আমার উপর নিচ করার এখন কোনো দরকার নেই। এটা একটু নরম হলে আমি দেখাচ্ছি। তা তুলে দেখে নেব কতটা কি হয়েছে। দেখো আমার শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। দেখো ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেল, আমি এর মধ্যে আবার ডাল দেবো, তো আমাকে কড়াইটা চেঞ্জ করতে হবে, আমাকে একটা বড় কড়াই নিতে হবে। তো চলো আমি দেখাচ্ছি বড় কড়াইয়ের মধ্যে নিয়ে। যেহেতু আমার কড়াইটা ছোট হচ্ছিল, তার জন্য আমার ভেজে রাখা সবজিগুলো আমি এই বড় কড়াইটা ঢেলে নেব।
আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তারপর আমি ডালটা অ্যাড করব। সবজিটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা মুগ ডালটা আমি এর মধ্যে ছেড়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব। এবার আমি একটু জল অ্যাড করব। এটা একটু গাঢ় গাঢ় খেতে হবে। সামান্য আরেকটু জল আমি এর মধ্যে অ্যাড করব, যেহেতু আলুটা আছে, আলুটা সেদ্ধ হবে। একটু আলুটা সেদ্ধ হোক, তারপরে আমি নামাবো। ঠিক আছে, এই ডালটা খুব গাঢ় হবে না, খুব পাতলা হবে না। দেখো, এই যেটা যেহেতু মুগ ডাল, এটা বসে যাবে, তো এটা হয়ে এসেছে। আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। দেখো, পেঁপে দিয়েছি, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে 2 চামচ মতন মিষ্টি দেবো। ছোট চামচে 2 চামচ আমি মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে খানিকক্ষণ আমি নিম আঁচে রেখে দেবো। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কেরম হয়েছে। আর একটু বসবে ডালটা, আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ডালটা হয়ে এসেছে, চিনিটাও গলে গেছে। এবার যেটা আমি করব, সামান্য একটু ঘি এতে অ্যাড করব, একদম সামান্য দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। গ্যাসটাকে অফ করে দেবো। এবার খানিকক্ষণ পর তোমাদের দেখাচ্ছি এটা কিরকম হলো। আমার রান্না কমপ্লিট। দেখো, এরকমই গাঢ় হবে। এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে সবজিও আছে, শাকও আছে, তার জন্য এটা খেতে খুবই ভালো লাগে। তোমরাও পারলে এরকম করে বাড়িতে খেও। সব রকম ভেজিটেবিল শাক থাকে, যাতে পুষ্টি ভরপুর। তো ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইবও করো। ঠিক আছে, চলো তাহলে আমরা লাঞ্চ করে নিই। চলো, টাটা।